আমি কিন্তু অপশন বলি নাই। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরম নিয়ে আজকে আমরা একটা মজার গেম খেলবো। আমার সাথে আছে তৌসিফ ভাই এবং বিপাশা আপু। শুরুতে আমি গেমের নিয়মটা বলে দিই। আপনাদের দুজনকে আমি 5টি সহজ প্রশ্ন করব। প্রতিটি ভুল উত্তরের জন্য আপনাকে এই পুরো 1 গ্লাস পানি খেতে হবে, আর যিনি উত্তরটি জানবেন তিনি এই বেলুনটা ফাটাবেন। আপনারা কি রেডি? রেডি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে কি পান করবেন? অপশন 1 কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয়, অপশন 2 সুপেয় খাবার পানি, অপশন 3 চা। আচ্ছা, অপশন 2 বিশুদ্ধ খাবার পানি। আমার মনে হয় কোল্ড ড্রিঙ্কস। সঠিক উত্তরটি হলো অপশন 2 সুপেয় বা নিরাপদ খাবার পানি। আপনার উত্তর তো ভুল হয়েছে, আপনি এখনই 1 গ্লাস পানি খান। একবারে খেতে হবে কিন্তু। কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় বা চা খেলে আপনার শরীর হয়ে যাবে শুষ্ক এবং শরীর হয়ে পড়বে আরও বেশি পানি শূন্য। একটা বেলুন লাগবে? কিভাবে বুঝবেন আপনার শরীরে পানি শূন্যতা আছে? অপশন 1 কান ফুলে যাওয়া, অপশন 2 গাঢ় হলুদ রঙের প্রস্রাব হওয়া, নাকি অপশন 3 দাঁত ব্যথা করা? অপশন 2 প্রস্রাব গাঢ় হলুদ হয়ে যাওয়া। আপনার কি মনে হয়? জি, আমারও এটাই মনে হয়। আপনাদের দুজনের উত্তরই সঠিক হয়েছে। সঠিক উত্তরটি হলো অপশন 2 গাঢ় হলুদ রঙের প্রস্রাব হওয়া। আর এই লক্ষণটি যদি আপনিও দেখেন, বেশি বেশি করে পানি পান করতে হবে। আপনি কিন্তু প্রশ্ন দেখতেছেন একটু, যে আমি দেখতে পাচ্ছি। 3 নম্বর প্রশ্নটি হলো, এই গরমে বাইরে কাজ করার সময় কোন ধরনের পোশাক পরা উচিত? অপশন 1 হালকা রঙের ঢিলাঢালা সুতির পোশাক, অপশন 2 কালো রঙের লেদার জ্যাকেট, নাকি অপশন 3 রেইনকোট? সাদা ঢিলা পোশাক পরা। আপনার কি মনে হয়? অপশন 1 সুতি ঢিলাঢালা পোশাক পরা। আপনাদের দুজনের উত্তরই এবার সঠিক হয়েছে। আসলে এই গরমে সুতি ঢিলাঢালা পোশাক পরলে আপনার শরীরে সহজে বাতাস প্রবেশ করবে এবং আপনার শরীরের তাপমাত্রাও সহনীয় পর্যায়ে থাকবে। ভাই বেলুন লাগবে? এই গরমে সুস্থ থাকতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কমপক্ষে প্রতিদিন কত লিটার পানি পান করা উচিত? অপশন 1 2.5 থেকে 3 লিটার, নাকি অপশন 2 2.5 থেকে 5 লিটার, নাকি অপশন 3 থেকে 5 লিটার? আমার মনে হয় আপু আগে ফুটাইছে, জি, নাকি 3 থেকে 5 লিটার। 3 থেকে 5 লিটার। অপশন 2 2.5 থেকে 5 লিটার। অপশন 2 2.5 থেকে 5 লিটার। চলুন দেখি সঠিক উত্তর কি। সঠিক উত্তরটি হলো অপশন 1 2.5 থেকে 3 লিটার। আপনারা দুজনেই পানি খান। এখন শেষ প্রশ্নটি করব, কোনটা হিট স্ট্রোকের লক্ষণ? অপশন 1 প্রচণ্ড ক্ষুধা লাগা, অপশন 2 প্রচণ্ড মাথা ব্যথার সাথে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাওয়া এবং ঘাম না হওয়া, নাকি অপশন 3 মাথার চুল খাড়া হয়ে যাওয়া? প্রচন্ড মাথা ব্যথার সাথে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং ঘাম না হওয়া। আপনার কি মনে হয়? আপনাদের দুজনের উত্তরই সঠিক হয়েছে। আর এই গরমে যদি আপনিও দেখেন যে আপনার প্রচণ্ড মাথা ব্যথা এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং যদি ঘাম না হয়, তাহলে বুঝতে হবে এটি হিট স্ট্রোকের লক্ষণ। আর তাই দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আমাদের আজকের বিজয়ী বিপাশা আপু। কিন্তু আপনাদের দুজনের জন্যই আছে আকর্ষণীয় পুরস্কার। এই গরমে ডাব। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আবারও মনে করে দিচ্ছি, এই গরমে সুস্থ থাকতে প্রতিদিন কমপক্ষে 2.5 থেকে 3 লিটার নিরাপদ পানি পান করতে হবে। আর এমন মজার মজার ভিডিও দেখতে বিবিসি হ্যালো চেকের সাথেই থাকুন।